বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনের সর্বস্তরের আমার প্রিয় ভাইয়েরা, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের প্রিয় জনগণ, আমার প্রিয় ভোটার বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, বিগত প্রায় 2 দশকেরও অধিক সময় ধরে ছাত্র রাজনীতি থেকে শুরু করে এই রামগঞ্জের প্রতিটি প্রান্তরে আমার পথ চলা, আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা, আপনাদের মমতা নিয়েই আমার বেড়ে ওঠা। দীর্ঘ পথ চলায় সর্বশেষ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমাকে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। পরবর্তীতে দেশ, জাতি ও উম্মার বৃহত্তর স্বার্থে 10 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়নে এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের প্রিয় ভাই মাহবুব আলমকে মনোনীত করা হয়েছে। 10 দলীয় জোটের সিদ্ধান্ত এবং সংগঠনের সিদ্ধান্তের আলোকে দেশ, জাতি এবং উম্মার বৃহত্তর কল্যাণে আমাকে এই আসন থেকে আমার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশের প্রতি সম্মান রেখে আমি গতকালকে মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিনে আমি আমার মনোনয়নপত্র উত্তোলন করেছি। এ নিয়ে আমার নেতাকর্মী, দল মত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিগত দিনে যারা আমাকে ভালোবেসেছেন, জামাত ইসলামীকে ভালোবেসেছেন, জামাত ইসলামের প্রতীক, ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়িপাল্লার সমর্থনে তথা দাড়িপাল্লাকে ভালোবেসে যারা সেই দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য মনস্থির করেছেন, সর্বোপরি সর্বসাধারণ আমার মায়েরা, আমার বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আমার ব্যবসায়ী ভাইয়েরা, সকল শ্রেণী পেশার মানুষের যে হৃদয় নিংড়ানো ভালোবাসা আমি পেয়েছি, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু আমি যেটি বলতে চাই, দেশের কল্যাণে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে, একটি আগামীর দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি ঐক্যের বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রত্যেককেই সাথে নিয়ে আমরা আগামী দিনে কাজ করতে চাই। আমার যে সমস্ত প্রিয় ভাইয়েরা গত 2-3 দিন যাবৎ আমাকে ফোন করে, সরাসরি দেখা করে অথবা বিভিন্নভাবে তাদের অনুভূতি ব্যক্ত করেছেন, এমনকি আমার অনেক মায়েরা, আমার অনেক বোনেরা, আমার অনেক ভাইয়েরা, বাবারা, আমার প্রিয় তরুণ ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, তারা অনেকেই তাদের চোখের অশ্রু ফেলে সেই অনুভূতি তারা ব্যক্ত করেছেন। প্রবাস থেকে আমার অনেক ভাইয়েরা, আমার বোনেরা সেই সুদূর প্রবাস থেকেও তারা তাদের অনুভূতি ব্যক্ত করেছেন, তারা চোখের অশ্রু বিসর্জন দিয়েছেন। এমনকি অনেকেই আগামী নির্বাচনে তারা দাড়িপাল্লা প্রতীক না থাকার কারণে তারা যে নেগেটিভ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমরা বৃহত্তর কল্যাণে, দেশের বৃহত্তর স্বার্থে, উম্মার বৃহত্তর স্বার্থে যে 10 দলীয় জোট গঠিত হয়েছে, আমরা সেই 10 দলীয় জোটের পক্ষে থাকব। আমরা ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকব। আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে থাকব। আমরা সকল প্রকার আধিপত্যবাদ বিরোধী শক্তিকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে যে জোট গঠিত হয়েছে, আমরা সেই জোটের পক্ষে আমরা আমাদের অবস্থান ব্যক্ত করব ইনশাআল্লাহ। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ। আমরা মনে রাখতে হবে, আমরা হেরে গেলে হেরে যাবে ইনসাফ। আমরা মনে রাখতে হবে, আমরা যদি হেরে যাই, হেরে যাবে আমাদের শহীদ শরীফ ওসমান হাদি, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ। আমরা যদি হেরে যাই, হেরে যাবে আমাদের প্রিয় শহীদ আবরার ফাহাদ। আমরা যদি হেরে যাই, হেরে যাবে আমাদের
সেই প্রিয় নেতৃবৃন্দ যারা দিনের জন্য অকাতরে তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন। সেজন্য আমরা সর্বস্তরের জনসাধারণকে আহ্বান করব, আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে, সকল মনোকষ্ট ভুলে গিয়ে, সকল প্রকার আপনাদের যে অনুভূতি, সেই অনুভূতিকে আমরা আগামী দিনে শক্তিতে পরিণত করে আমরা দেশ, জাতি এবং উম্মার কল্যাণে, উম্মার স্বার্থে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে নারী, পুরুষ, যুবক, যুবতী, ছাত্র, ছাত্রী, ধর্ম, বর্ণ নির্বিশেষে আবার বৃদ্ধ বনিতা আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা আগামী নির্বাচনে আমাদের 10 দলীয় জোটের প্রার্থী জনাব মাহবুব আলমের পক্ষে তথা শাপলাকুলি মার্কায় আমরা আগামী নির্বাচনে আমরা আমাদের সর্বাত্মক ভোট প্রদানের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আগামী নির্বাচন আমরা দুটি ভোট প্রদান করতে হবে। একটা হচ্ছে জাতীয় যে নির্বাচন, 14 জাতীয় সংসদ নির্বাচন, সেখানে আমরা 10 দলীয় জোটের পক্ষে আমরা শাপলাকুলি মার্কায় অর্থাৎ রামগঞ্জে জাতীয় নাগরিক প্রার্থী মাহবুব আলমের যে মার্কা, সেই শাপলাকুলি মার্কাতে আমরা ভোট প্রদান করব। এর বাইরে আমরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, দেশকে আধিপত্যবাদী শক্তি থেকে মুক্ত করার জন্য, দেশকে একটি উন্নত সংস্কারের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটে আমরা হাঁ ভোট প্রদান করব। আমরা সবাইকে হাঁ ভোটের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় রামগঞ্জবাসীকে আমি বলতে চাই, আপনাদের প্রিয় নাজমুল আপনাদের সাথে ছিল, আপনাদের সাথে আছে এবং আপনাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ। আপনাদের প্রতিটি সুখের অংশীদার হতে না পারলেও আপনাদের প্রতিটি দুঃখের অংশীদার হবে ইনশাআল্লাহ। আমাকে আপনাদের দোয়ায় শামিল রাখবেন, সেই উদাত্ত আহ্বান রেখে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।